গাছের পাতায় একটু মোচড় দিয়ে ফু দিলেই বেরিয়ে আসছে বাঁশির সুর। দিনের বেলা আখের রস বিক্রি করেন, রাতে বাঁশি বাজান। তবে এই বাঁশি অন্য ধরনের বাঁশি। বাঁশি বলতে গাছের পাতা দিয়েই সুরের ঝড় তুলতে পারেন মানিক দাস। কি শুনে অবাক লাগছে, কিংবা বিশ্বাস হচ্ছে না? হয়তো, তাই না? অবিশ্বাস্য লাগলে সকাল সকাল চলে যান বাঁকুড়ার কোর্ট কম্পাউন্ড চত্বরে, আরটিও অফিসের সামনে। দেখতে পাবেন মানিকবাবু বিক্রি করছেন আখের রস। অনুরোধ করলেই আপনাকে শুনিয়ে দেবেন পাতার বাঁশির মূর্ছনা। ৬৬ বছরের মানিক দাস এলাকায় খুবই জনপ্রিয়। কোর্ট চত্বরে মানুষ পছন্দ করেন মানিকবাবুর পাতার বাঁশির মূর্ছনা। যাত্রাপালায় হারমোনিয়াম বাজাতে গিয়ে এক ব্যক্তির কাছে এই পাতার বাঁশি দেখতে পান মানিক দাস। তারপর থেকেই অনুশীলন শুরু করে দেন তিনি। মানিকবাবু জানিয়েছেন, প্রথমে পাতায় ফু দিতে দেখে বাড়ির লোকই তাকে পাগল ভাবা শুরু করেছিলেন, কিন্তু হঠাৎ করে একদিন পাতা থেকে সুর বেরিয়ে আসে। তারপর থেকেই পাতায় ফু দিয়ে বাঁশি বাজিয়ে বাজার গরম করে রেখেছেন মানিক দাস। পাতাটাতে একটু মোচড় দিয়ে ফু দিলেই বেরিয়ে আসছে বাঁশির সুর। বাঁকুড়ার বাসিন্দা মানিক দাস ভালো আর বাঁশিও বাজাতে পারেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পাতার বাঁশি বাজিয়েছেন তিনি। বীরভূম থেকে হরিণঘাটা, বিভিন্ন ঐতিহ্যবাহী মেলা এবং বাঁকুড়ার আনাচে কানাচে শোনা যায় মানিক দাসের পাতার বাঁশির সুর। মানিকবাবুর বাঁশির সুর শুনতে কোর্ট চত্বরে ভিড় জমান মানুষ। সকাল সকাল কোর্ট চত্বরে চলে আসেন আখের রস বিক্রি করতে। তারপর চলে শহরের কিছু স্কুলের সামনে চলে যান। পরন্ত বিকেলে আবার বাঁকুড়া শহরের গোপীনাথপুর অরবিন্দ পল্লীর বাড়িতে ফিরে আসেন ঠেলা গাড়ি নিয়ে। এরপর আর খুব একটা সময় বা ইচ্ছে থাকে না অনুশীলন করার। তবুও নিজের এই শিল্প চর্চা বজায় রেখেছেন মানিক দাস। প্রতিদিন প্রায় 2 ঘন্টা ধরে চলে বাঁশির অনুশীলন। ইচ্ছুক ব্যক্তিদের পাতার কিংবা আরবাঁশি বাজানো শেখাতেও প্রস্তুত তিনি। বাঁকুড়া জেলার আনাচে কানাচে কত না জানা প্রতিভা লুকিয়ে রয়েছে, তার কোনো ইয়ত্তা নেই। আখের রস বিক্রেতা মানিক দাস তাদের মধ্যেই অন্যতম। শিল্পী বলেই পরিচিত তিনি। তার শিল্প চর্চাও বেশ মৌলিক। মানিকবাবু জানান, এই পাতার বাঁশি সুর যতদিন তিনি রয়েছেন ততদিন শোনা যাবে বাঁকুড়ার বুকে। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, আমাদের টিভি। পাতার বাঁশি কিভাবে শুরু করলেন? পাতার বাঁশিটা শুরু করলাম, ওই তো বললাম, হরিপুর কলিয়ারিতে একজন, আমি হারমোনিয়াম দিচ্ছিলাম যাত্রাতে। তারপরে উনি হঠাৎ এসে পাতাটা আমার সামনে নিয়ে বাজাতে শুরু করলো। এইবারে ওই সুরটা আমার হৃদয়ে গাঁথা গেল, বুঝেছেন? যে আমি ঘরে এসেই পাত তুলে আমি রেয়াজ করতে শুরু করলাম ঘরে। দিয়ে ঘরের লোকও আমার সকলে বলছে, তুমি কি খেপে গেলে? আর আমার মনের কথাটা আমার মনে রেখেছে, আমি কিন্তু কাউকে প্রকাশ করিনি, বুঝেছেন? দিয়ে বিভিন্ন জায়গায় ইধার উধার বাজাচ্ছিলাম। বাজারে আমাদের পাড়ার পড়শি সকলে বলছে, এই লোকটা খেপে গেছে, পাতাটা কোনো দিন বাজে? তবে বলে চলে যাচ্ছে, আমি কিন্তু অন করিনি। একদিন আমার ঘরে বাজাইতে ওই পাতাটা করে উঠিছে। তখনই আমি সুরটা কিন্তু ধরে ফেললাম। এবারে সুরটা যেমনি ধরে ফেললাম তেমনি কিন্তু আমি গান বাজাতে শুরু করলাম। গান বাজাতে শুরু করলাম। তারপরে আমাদের ঘরের লোকও অবাক হয়ে গেছে। আমাদের পাশাপাশির লোকগুলাও অবাক হয়ে গেছে। আমার ঘরকে রিপোর্টার এলো। আমি বাজাইতে কোথায় কোথায় বাজিয়েছেন? বাজিয়েছি আমার ঘরের থেকে, দেখুন আগ গাড়ি নিয়ে যাচ্ছি, সে আগ গাড়িটা সুদ্ধাই আমার সমস্ত তুলিছে। এবং মেশিন গার্লসে আমি তখন ফুচকা বিক্রি করতাম, দেখুন রিপোর্টার সেখানেও তুলিছে। রিপোর্টার কোথায় তুলেছে বলছি না, আমি বলছি যে আপনি কোথায় কোথায় বাজিয়েছেন? বাজিয়েছি, আমি বাজিয়েছি বললাম যে দেখুন হরিবোল করতে যেও বাজিয়েছি, আমি হরিবোলেও বাজাই। সেখানেও বিভিন্ন জায়গায় বাজিয়েছি, কত বহুত গ্রামে বাজিয়েছি, বহুত দূরে বাজিয়েছি। কোথাও কি শিখেছেন? কোথাও শিখেছেন এটা বাজানোটা? এই বাজানোটা ওই বললাম, এটা তো মাস্টার নেই, তো একজন বাজাচ্ছিল। বাজাবার পর আমিও ওইটা শুরু করলাম। শুরু করার পর তো আমি একটু সুরজ্ঞান কিছুটা বলি, তো সুরটা ফেলার পর কিন্তু আমি গান বাজাতে শুরু করলাম। তখন আমাদের এই বিভিন্ন লোক এইখানের অবাক হয়ে গেছে যে একটা পাতা এরকম বাজছে। আবার দেখুন আরেকটা হরি বলে গেছিলাম, এই রেরুয়া রসুলপুর ডাবরায় বাজাচ্ছি,
তো অশোকবাবু বলছে, বাবু আজকে হরিনামের পরে তুমি একখানা বাজাবে। তো আমি একখানা সুর বাজাইলাম, আমার গলার হার নেগো খুলে ওগো নলিতে, এই গানটা বুঝেছি। হরিনামের সুরে বাজাচ্ছিলাম। বাজাতে বাজাতে কিন্তু আমার নোট কিন্তু চলে বিশাল নোট পড়ল, খুব আনন্দ পেলাম। আর আর অশোকবাবু আপনার কোনো সরকারিভাবে কিছু হয়েছে কি? না সরকারিভাবে ওই তো বললাম 1,000 টাকা পাই ভাতা, শিল্পী ভাতা। আর আপনার পেশাগতভাবে আপনি কি করেন? আমি আগগাড়ি করি, আগগাড়ি করি। সকালবেলায় ওই 9টা সাড়ে 9টায় টিফিনটা ধরি মিশন বয় স্কুলে। ওইখান থেকে আমি কোর্টে চলে আসি, কোর্টে বেচাকেনা করি 2:30 3টা পর্যন্ত। আর প্র্যাকটিস কখন করেন? প্র্যাকটিসটা রাত্রেবেলা করি 8টার পরে। আপনার নাম? আমার নাম মানিক দাস।